আমি কিন্তু প্রায় ভিডিওতে শেয়ার করি যে আমি বেশিরভাগ কিন্তু রাতে আরকি অনেকটা কাজ আরকি এগিয়ে রাখি। তো এখানে অনেক পদের সবজি আরকি ছিল ঘরের মধ্যে, তো সবগুলো আরকি ভাজির জন্য কেটে নিয়েছি। বাঁধাকপি, গাজর, সিম, আলু, তারপর পেঁয়াজ, মরিচ যা, যা লাগে আরকি। তো আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ভিডিওতে একটু শব্দ হতে পারে কারণ আমার পাশের রুমে হচ্ছে অনেক চেলাপেলা। কারণ আমার দেবরের মেয়ে, তারপর ননদের মেয়ে সবাই কিন্তু আমাদের পাশের রুমে আছে। তো অনেকবার বারণ করেছি যে কথা না বলতে, তারপরও তো বাচ্চা মানুষ। কারণ হচ্ছে আজকে আমার ছেলে মেয়ে কেউ আরকি বাসায় নাই। ওরা আরকি ঢাকায় গেছে ওদের ফুপুর বাসায়। তো ওর ফুফাতো বোনের জন্মদিন সেজন্য। তো আমি যেহেতু আজকে একা আছি তো বাচ্চাদেরকে আমার সাথে আরকি রাখবো। তো এদিক দিয়ে সকাল, সকাল তো রাতে তো সবকিছু করে রেখেছি। তো সকালবেলা উঠে আরকি এখানে বাজিটা করে নিয়েছি। আর আজকে ঘরে আছি হচ্ছে আমি, তারপর আমার আব্বা আর আমাদের যে কাজ করে। তো আমার হাসব্যান্ডও কিন্তু ছিল না। তো যেহেতু আমরা আজকে মানুষ কম সেজন্য ভাবলাম যেহেতু পরোটা বানাই। ৫-৬ টা পরোটা আরকি বানিয়ে নিয়েছিলাম। তো এদিক দিয়ে বাজি, পরোটা আর সাথে আরকি একটু চা তো আছেই। আমি যখনই আরকি রুটি বা পরোটা দিয়ে নাস্তা করি, একটা হচ্ছে ভাজি দিয়ে খাই বা ডিম ডিম থাকে যেটাই থাকে। আর একটা কিন্তু আমি আরকি চা দিয়ে খেয়ে থাকি সবসময়। তো এদিক দিয়ে খুব আনন্দ নিয়ে তো নাস্তা করেছি। তারপর হচ্ছে আরকি আমার ১২টা বেজে গেছে। কারণ আমার হাসব্যান্ড হচ্ছে একবারে একটা মানে আস্ত গরুর বট নিয়ে আসছে। আর গরুর বট নিতে যে কত কষ্ট, আসলে যে আপুরা আরকি পরিষ্কার করেছে বা নেয় তারা হয়তো জানবে যে গরুর বটটা নিতে কতটা কষ্ট। আর সকালবেলা বেশিরভাগ দেখা গেছে যে সবারই কাজ থাকে, যে কাউকে যে বলবো যে একটু আরকি করে দেন, ওই অবস্থা ছিল না। তো সবসময় দেখা যায় যে গরুর বট নিয়ে আসলে আমার একটা ননদ আছে পাশের বাড়ির, তো উনি আরকি আমাকে হেল্প করে। আর এটা হচ্ছে একেবারে আস্ত একটা আরকি গরুর তিল্লি। তো বেশ বড় ছিল গরুটা, যেহেতু বিশাল বড় নাকি সেজন্য তিল্লিটা অনেক বড়। আর এখন যেটা পরিষ্কার করছি এটাকে আরকি আমরা আরকি টুপি বলি। মানে এদিকে টুপি বলে। এখন কে কি বলে সেটা তো জানি না। তো এটা কিন্তু গরম পানি দিয়ে আরকি পরিষ্কার করতে হয়। তো আমি দেখলাম যে এমনিতে উঠে যাচ্ছে হাত দিয়ে। তো যাই হোক, অনেক যুদ্ধ করে তারপরে এই যে আরকি সব আরকি পরিষ্কার করেছি। তারপর দেখেন রান্না-বান্নার খবর নাই। আবার কিন্তু বাজার নিয়ে আসছে। এগুলা দেখে তো আমার মাথা নষ্ট। বলছি যে আজকে রান্না করে খাওয়াবোই না। ভাবছিলাম যে আজকে গরুর বট রান্না করব। তো এখন আবার নিয়ে আসছে আরকি গরুর ওলান। তো এদিক দিয়ে এটা কিন্তু এখানে প্রায় ৩ কেজির বেশি হবে আরকি। ওলানের মাংস বলি আরকি। তো অনেকে খিরাইও বলে থাকে, একেক জায়গায় একেকটা নাম বলে থাকে। তো এখন হচ্ছে যখন আরকি এই বাজারগুলা নিয়ে আসছে প্রায় ১:৩০ মতো আরকি বেজে গেছে। আমি কিন্তু দুপুরে রান্না করি নাই। ওই যে সকালবেলা ভাজি করেছিলাম সেটাই আছে একটু। তো ভাবলাম গ্যাসে যেহেতু রান্নাটা একটু দেরি হয়ে যায় তো লার্কির চুলায় আরকি রান্না করব। তো তখন আবার আরকি আমার হাসব্যান্ড আরকি ফোন দিয়েছে যে আমার ২ টা একটা ননদ আর একজন ননস আরকি আসবে। তো বলছে যে "কি রান্না করবা?" তো ভাবছি যে বট রান্না করব, তখন আরকি বট রান্না করি নাই। কারণ বট কিন্তু একদিনে রান্না করলে খেতে একটা ভালো লাগে না। তো ভাবলাম যে উলানের মাংসটা নিয়ে আসছে ওইটা রান্না করব, আর যে গরুর যে তিল্লিটা আনছে ওইটা আরকি ভেজে নিব। আর ফ্রিজে বেগুন ছিল ওইটাও আরকি ভাজবো। তো উলানের মাংস আর যে তিল্লিটা আছে ওইগুলো আমি অফ ক্যামেরায় ছোট, ছোট পিস করে আরকি নিয়েছি। তারপর গ্যাসের চুলায় আরকি সিদ্ধ দিয়ে দিয়েছি। তো গ্যাসের চুলায় তিল্লি আর উলানের মাংসটা সিদ্ধ দিয়ে তারপর কিন্তু আমি সবকিছু আরকি বাহিরের চুলার পাড়ে আরকি নিয়ে গিয়েছিলাম। আর এগুলা রান্না করতে কিন্তু অনেকটা সময় লাগে। সিদ্ধ করলেও কিন্তু তারপর রান্না করলে সিদ্ধ হতে অনেকটা সময় লাগে। তো যদি অল্প পরিমাণ হতো তাহলে কিন্তু আমি আরকি প্রেশার কুকারে দিয়ে দিতাম। আর আমার প্রেশার কুকারটা কিন্তু একটু ছোট। বড় সাইজের প্রেশার কুকারটা আমার নেই। তো তিল্লিটাও কিন্তু আমি আরকি সিদ্ধ করে তারপর অফ ক্যামেরা এগুলা সবকিছু ধুয়ে নিয়েছি। তারপর ছোট, ছোট করে আরকি কেটে নিয়েছি। আর পেঁয়াজ মরিচ কিন্তু আমি তো রাতেই কেটে নিয়েছিলাম বেশি করে। পরে আরকি কাটতে হয় নাই। তো ভাবলাম যে সবকিছু ঘর থেকে রেডি করে একেবারে আরকি বাহিরে চলে যাব।
তো সেজন্য আর কি যা যা মশলা লাগে সব কিছু একেবারে দিয়ে 2টা আইটেমই একসাথে তৈরি করে নিয়েছি। একেবারে হলুদ মরিচের গুঁড়া, লবণ, তারপর আদা বাটা, জিরা বাটা যা যা আর কি লাগে রান্নার সব কিছুই আর কি হাতে মেখে তারপর আর কি মাটির চুলায় আর কি শর্টকাটে রান্না করে ফেলবো। তো যেহেতু আজকে সময় নেই, তো সময় থাকলে কিন্তু এখানে মশলা কষিয়ে তারপর আর কি ওলান মাংসটা রান্না করতাম। ওইভাবে আমার কাছে মনে হয় আর কি খেতে ভালো লাগে। তো যেহেতু সময় নেই আর ওনারাও আসবে আর কি, একটা কাজে আসছিল আমার বড় ননাসের বাড়ি যেহেতু বাড়ির পাশেই, তো ওনার বাড়িতে আর কি আসছিল। তো ওনারা আসতে আসতে প্রায় 4টা আর কি বেজে গিয়েছিল আসরের আজানের পরে আর কি। তো আমার রান্নাটাও কিন্তু করতে করতে প্রায় আসরের আজান দিয়ে দিয়েছিল। তো ওই দিন কি যে একটা অবস্থা গিয়েছিল আমার, আসলে আমি বলতে পারবো। ভিডিওটা হচ্ছে আমার আর কি পরশু দিনের করা আর কি, গত পরশু দিনের। আর মোবাইলে এত পরিমাণ ভিডিও জমা হয়ে আছে, কারণ আমার একদিনের কাজের যদি ভিডিও আমি শেয়ার করতে যাই তাহলে কিন্তু একটা আমার মনে হয় আর কি পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি হয়ে যাবে, এমন একটা অবস্থা আর কি। সারাদিন তো শুধু কাজ আর কাজ আর কিছুই না, এমন একটা অবস্থা। তো এদিক দিয়ে কিন্তু আমার আর কি ওলানের মাংসটা আর কি সবকিছু দিয়ে মাখানো হয়ে গেছে। এখন হচ্ছে আর কি বাহিরের চুলায় আর কি নিয়ে যাব। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। ইদানিং কেন জানি সবাই অনেক আর কি কিপটামি করে, লাইক দিতে বুঝি না। কারণ আগে তো প্রায় তাও একটু লাইকের সংখ্যা বেশি আসতো, এখন একেবারেই কম, বলতে একেবারেই কম। কেন যে এত কৃপণতা করে সবাই বুঝি না। ভিডিও দেখলে তো একটা লাইক দেওয়াই যায় নাকি। আমি সারা দিন রাতে যতগুলা ব্লগ দেখি আমি কিন্তু একটা লাইক দিয়ে দেই। এই জিনিসটা, এই যে এত কিছু ভুলি কাজের মধ্যে, কত কিছু আর কি ভুলে যাই, কিন্তু এই লাইকটা দিতে কিন্তু ভুলি না। তো এদিক দিয়ে কিন্তু আমি আর কি মাটির চুলা নিয়ে আসছিলাম সব কিছু, তো এদিক দিয়ে রান্না করতেছি। তো আবার সর্ষে শাক রান্না করেছি, ওইটা কিন্তু শেয়ার করি নাই। সর্ষে শাক, তারপর বেগুন ভাজা, তারপর তিল্লি ভাজা, ওইগুলা আর কি গ্যাসে আর কি করে নিয়েছি। তো ওইগুলা আর কি টেবিলে নিয়ে রেখে দিয়েছি, আর এটা আর কি লাস্টে আর কি রান্না করেছি। তো আমার ওলানের মাংসটা রান্না হওয়ার পরে কিন্তু আবার আর কি গরুর খাবারও কিন্তু বাহিরে বসিয়ে দিয়েছিলাম। আমার আজকের ভিডিওর অনেক কথাবার্তা ভুল হতে পারে, সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকের ভিডিও আর বেশি বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।